عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রসুলের ভালোবাসা। রসুলের ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই। রসুলের প্রেম ছাড়া আল্লাহর প্রেম অর্জন করা যাবে না। রসুলের প্রেম ছাড়া আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না। এজন্য রসুলের প্রেম আমরা কিভাবে অর্জন করব, রসুলের ভালোবাসা পেতে হলে আমাদের কি করতে হবে, কি বর্জন করতে হবে, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। রয়েছি আমরা তিনজন। আমি মোহাম্মদ বাইজিদ হোসাইন সালেহ। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, বিশিষ্ট ব্যবসায়ী মহতারা মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান আপনার কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, রমজান ভালো কাটতেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনি অনুষ্ঠানে আসছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেডের সম্মানিত পরিচালক মুফতি মাওলানা সাইবুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনব রসুল প্রেম। মাওলানা আবু বকর সিদ্দিক, আপনি যদি রসুল প্রেম কিভাবে আমরা অর্জন করব বা এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন যদি আপনি আলোচনা করতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি রসুলকে ভালোবাসে, আর এবং রসুলকে যে ভালোবাসবে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। অতএব আর রসুল মুসলিম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমি আমার রসুলকে তার ছেলে সন্তান, মাতা পিতা এবং সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসবে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে হলে বা প্রিয় হতে হলে আল্লাহ রসুলের মহাব্বতের বিকল্প কিছুই নাই। অতএব রসুল আসলামকে আমাদের সর্বসময় ভালোবাসতে হবে। মানে আপনার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বা আমরা বলতে পারি যে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে এবং জীবনের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সব কিছুর চেয়ে রসুলকে ভালোবাসতে হবে। তো রমজানুল মোবারক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আমরা যে রমজানুল মোবারক পেলাম, এই রমজানুল মোবারককে কাজে লাগিয়ে আমরা রসুলকে কেমনে ভালোবাসবো, কি আমল করব যদি আপনি বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে পূর্ববর্তী উম্মতেরা শত শত বছর জীবিত ছিলেন এবং তারা অনেক আমল করেছেন, তখন রসুল ইসলাম মনে চিন্তা করলেন যে আমার উম্মতরা অল্প বয়স পাবে। তখন আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের জন্য লাইলাতুল কদর দান করলেন এবং এই রমজান মাসে লাইলাতুল কদর একটা রাত্র 1000 মাসের চেয়ে উত্তম। অতএব এক ব্যক্তি যদি এক মাস একদিন সে সঠিকভাবে ইবাদত বন্দিগি করে, 1000 মাসের এবাদতের চেয়েও সে সব পাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। আমরা আবার আপনার কাছে আসবো। মাওলানা সাইবুর রহমান সাইদি, রসুলের ভালোবাসা আমরা কিভাবে অর্জন করব, আমরা কি করব যদি আপনি সংক্ষেপে বলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটাই চিরসত্য এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। জি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার কাছে আসতে চাও,
তোমরা ভালোবাসা অর্জন করতে চাও, অর্থাৎ এটা দ্বারা একদম ক্লিয়ার কাট কথা যে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি কিয়ামতের ময়দানে রোজ মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চান, সকল কিছুর পরিভাষা হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা। অর্থাৎ নবীকে যদি আপনি রাজি খুশি করতে পারেন, নবী যেই সিলেবাস, যেই থিম আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এগুলো যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। মাওলানা সাইদ সুন্দর বলতেছিলেন, এখানে আয়াতে যেই কথাটা বলা হয়েছে হাত্তাবিউনি, ইত্তেবার কথা, অনুসরণের কথা, আনুগত্যের কথা, অনুসরণ। রাসূল যেভাবে টুপি পরেছেন অনুসরণ হয়, দাড়ি রেখেছেন অনুসরণ হয়, অনুসরণ করলেই কিন্তু ভালোবাসা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। আমরা আর কিভাবে অনুসরণ করতে পারি যদি আপনি বলেন? হ্যাঁ, বিজ্ঞ উপস্থাপক, আপনি দেখেন যে আমরা যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আউলিয়া কেরামের জীবনের দিকে। কারণ আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, পাই নাই। আমরা হাদিসের মাধ্যমে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম আমরা পেয়েছি, পড়েছি। তবে বাস্তব যে নমুনা, আল উলামাই ওরাসাতুল আম্বিয়া, অর্থাৎ হক্কানি রব্বানি অলিগণ, আউলিয়া কেরামগণ, আলেমগণ এটার বাস্তব নমুনা চিত্র আমাদের ধারে তুলে ধরেছেন যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে টুপি পরিধান করতেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জামা পরতেন, অর্থাৎ লেবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, কীভাবে খাইতেন, কীভাবে মেসওয়াক করতেন, কীভাবে নামাজ পড়তেন, কীভাবে ঘুমাইতেন, এবং কীভাবে মুরব্বীদেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, অন্যায় অবিচার জুলুম থেকে একটা মানুষকে কিভাবে দূরে সরে থাকতে হয়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকর্ম পরিচয় আমরা যদি এটাই দেখতে পাই। আপনাকে একটা বিষয় আমি বলি, যেহেতু রমজান মাস চলছে, সামনে আমাদের ঈদের মৌসুম, রমজানের শেষে আমরা ঈদ উদযাপন করব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমনি মুহূর্তে আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আল্লাহর নবী স্পষ্ট করে দিলেন যে আমি নবীকে যদি তোমরা তোমাদের জীবন, প্রথমত কি তোমার জীবন ক্লিয়ার করতে হবে বিষয়টা, যে প্রথমত হচ্ছে আমার নিজের জীবন, এরপরে আমার পিতামাতা, আমার ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, অর্থাৎ পৃথিবীর নিজের জীবনের থেকে তার কিছু না, এর থেকে আর বেশি কিছু হতে পারে না। এর থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবো, ততক্ষণ আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। আমরা আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা আবার মূল আলোচনায়। আমরা আলোচনা শুনতেছিলাম রসুলের প্রেম, রসুলের ভালোবাসা। মাওলানা আবু বকর সিদ্দিক, রসুলের ভালোবাসা অর্জন করার জন্য আমরা কি আমল করব, আর যদি আপনি বলেন। ধন্যবাদ। রসুল পাক সাল্লামের ভালোবাসার জন্য অনেক আমল করা যায়, যেমন সুন্নতের উপর বেশি আমল করতে হবে, রসুল পাক সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, এবং রসুল ইসলাম যে কাজ করতে বলছে সেটা আমাদের করতে হবে, যেটার থেকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকতে হবে। এবং রসুলের মহাব্বতে সাহাবায়ে কেরাম অত্যন্ত নিবেদিত ছিল। আপনি দুরূদ শরীফের কথা বলছিলেন, দুরূদ শরীফের যে ফজিলত সম্পর্কে যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে তার 10টা রহমত নাজিল হয়, এবং 10টা গুনাহ মাফ হয়ে যায়, এবং 10টা মর্যাদা তার বেড়ে যায়। রমজান মাস কিন্তু, এবং রমজান মাসে 70 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, 700 গুণ বেড়ে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আপনার কাছে আবার আসবো আমরা ইনশাআল্লাহ। মাওলানা সাইফুর রহমান সাইদি, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখার জন্য বা ভালোবাসা অর্জনের জন্য আমরা আর কি আমল করবো? দুরূদ শরীফের কথা তো শুনলাম, আর কি করবো যদি আপনি সংক্ষেপে বলেন। জি, বিজ্ঞ উপস্থাপক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শরীয়তের মানদণ্ড। অর্থাৎ রসুলের ভালোবাসা পেতে হলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন, যেমনিভাবে আমাদেরকে মানুষকে সালাম প্রদান করা, তারপরে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো,
তারপরে সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, মিথ্যাকে পরিহার পরের করা, হক রক্ষা পরের করা, হক রক্ষা করা, অর্থাৎ অন্যের হক নষ্ট না করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হককে যথাযথ মর্যাদায় পালন করা। মোহতারাম, সুন্দর বলেছেন আপনি। রাসূলের প্রেম অর্জন করার জন্য কোরআনুল কারীম কিন্তু তেলাওয়াতের বিকল্প নেই। রমজান মাস, কোরআন তো আল্লাহ তার উপরেই নাজিল করেছেন, আল্লাহর হাবিবের উপরে। কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে যদি আপনি বলেন। আপনি দেখেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা, অর্থাৎ যখন কোনো মুমিন ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মুমিন ব্যক্তির ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। তো রমজান মাস যখন চলে আসছে, আপনি দেখেন একটা অক্ষর যদি আপনি পড়েন, একটা হরফ যদি আপনি পড়েন, তাহলে আপনি 10টা নেকি পাচ্ছেন। এটা হলো আমাদের কমন একটি আমল। কিন্তু রমজান মাসে আপনার সাবআ মিআদ, অর্থাৎ 700, 700, এরপরে আপনার আমল অনুযায়ী বিগয়র হিসাব আল্লাহ কত দিবেন তার কোনো হিসাব নাই। এরপরে রসুলের ভালোবাসা পেতে হলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করতেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের জন্য তিনি বেশি বেশি আমল করতেন। এমনকি রমজানের শেষের দশকে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নিতেন এবং দুনিয়ার মোহমায়াকে তিনি পরিহার করে। গামছা বেঁধে মানে নেওয়ার মানে আসলেই গামছা বাঁধতেন না, কিন্তু কোমরটাকে শক্ত করতেন, ইবাদতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতেন। যেমন আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আবার বলছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব এখানে বলছেন মান কমা, অর্থাৎ কমা দাঁড়ান, দাঁড়িয়ে ইবাদত করা। এই দাঁড়ানো ইবাদতটা কি? এটা দ্বারাকে তারাবির নামাজ বোঝানো হয়েছে, এরপরে কিয়ামুল লাইল বোঝানো হয়েছে, এটা দ্বারা তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে এবং নফল নামাজকে বোঝানো হয়েছে। আমরা আপনার কাছে আবার আসবো। মাওলানা আবু বকর সিদ্দিক, আল্লাহ রসুল কিন্তু দান সদকা করতেন। রসুলের ভালোবাসা অর্জনের জন্য আমাদের কিন্তু এই বিষয়টা দরকার। দান সদকা আমরা কাদেরকে করবো যদি আপনি বলেন। ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতেন এবং উম্মতদেরকে দান সদকা করার জন্য বলেছেন। অতএব এই রমজান মাস আমাদের একটি সুযোগ, এবং এই রমজানে 70 থেকে 700 গুণ পর্যন্ত যদি আমরা দান সদকা করি, তাহলে আমরা এই সওয়াবের অধিকারী হব। এই জন্য যারা সম্পদশালী, যাদের আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, রমজান মাসে বিশেষ করে জাকাতগুলি যদি আপনারা এই মাসে হিসাব করে দিয়ে দেন, ঠিক জাকাতের যে সওয়াব সেটা তো পাবেনই, তার সাথে সাথে রমজানের অতিরিক্ত একটা সওয়াব আপনার আমলনামায় লেখা। দান সদকা আমরা কাদেরকে করব? কাদেরকে করলে বেশি সওয়াব পাবো? আমরা বেশি যারা অসহায়, দুস্থ এবং ইতিম এবং যারা খেতে পারে না, অসহায়, তাদেরকে আমরা বেশি দান সদকা করব। আর বিশেষ করে যে সমস্ত তলবে আলিম আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকেও আমরা দান সদকা করতে পারি। জি, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে রাস্তাঘাটে বের হলে হাত পাতে ভিক্ষা চায়, চেহারার দিকে তাকালে কিন্তু মনে হয় না এরা আসলে। এখন রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তারা প্রহসনমূলক ভিক্ষুক, তবে আল্লাহ রসুল বলছে তোমরা ফেরত দিও না। অতএব আমরা একটু দেখে দেবো, দেখে দেবো। বিশেষ করে আমরা কেউ যদি হাত পাতে, ওই হাতকে আমরা ফেরত দেব না, অল্প হইলেও তাকে দিব। এই জন্য সব ক্ষেত্রে আমরা দান সৎকারটা করব। এই দান সৎকার মধ্যে হব্বে রসুলের মহাব্বত আসবে, কারণ রসুল হাসান বলছেন যে তোমরা দান সৎকার করো। এবং রসুল হাসান যা ছিল, সামান্য খাবার ছিল, সেটাও সে দান করে দিতেন। আমাদেরও উচিত যে আমাদের আশেপাশে যারা ভুভুক্ষ অসহায় আছে তাদেরকে দান সৎকার করা। আর এই সামনে রমজানের পরে পবিত্র ঈদ আসছে, ঈদে যেই সমস্ত গরিব লোক আছে যারা কাপড় চোপড় পরতে পারে না, তাদেরকে সহায়তা করা আমাদের কর্তব্য। অতএব আমরা সকলে যেন তাদেরকে সহায়তা করি এবং এই দিকে সবাই আগায় আসি, এই আহ্বান আমি সকলকে রাখছি। শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। মাওলানা সাইফুর রহমান সাঈদী, ঈদ আসতেছে সামনে, জিনিসপত্রের দাম কিন্তু আরেকবার বাড়া বৃদ্ধি, এই যে সমস্যাটা আমাদের দেশে, মুসলমানের দেশে, এটাকে আপনি কিভাবে বলবেন? আল্লাহ এই কাজ করে কি আমরা রসুলের মহব্বত পাবো? বিজ্ঞ উপস্থাপক, এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি। তারপর আপনার মাধ্যমে আমি দেশ টিভির মাধ্যমে জাতিকে একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের যে মওজুদের যে ব্যাপারটি, 40 দিনের বেশি তোমরা মওজুদ করো না, মজুদদারি।
তো রমজান মাস আসলে দাম বেড়ে যায়। আপনি দেখেন আসলে দাম বাড়ার আমি একটা মানে যুক্তি দিই আপনাকে, কিছু মানুষের জন্য আরও বেশি দাম বাড়ানো দরকার। কারণ কদরের রাত চলছে, আমরা মানে মার্কেটে বেহায়াপনা, মানে মানুষ ঢুকতে পারতেছে না, কেউ নামাজ কালামের খবর নাই, অথচ কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যেই রাত্রে আল্লাহ মানে কোরআন নাজিল করলেন সেই রাত্রে মানুষ ফরজ নামাজ তো পড়েই না, কদরের নামাজ কোথায়? তাহলে এদের জন্য দাম আরও বেশি হওয়া দরকার। এটার আমি আপনাকে একটা যুক্তি দিলাম। তবে যারা অন্যায়ভাবে মানে দাম বাড়িয়ে নিচ্ছে এবং অযৌক্তিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তারা আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা কখনো জান্নাতে সুঘ্রাণও পাবে না। কারণ ন্যায় বিচার করা এটা হচ্ছে কঠিন একটা বিষয়। আপনি মনে রাখবেন যে আমার কাছে টাকা আছে 5 টাকা, আর একজনের কাছে আছে 50,000 টাকা। এখন আমি ইফতার কিনে খেতে পারছি না, আমি না খেয়ে আছি, আর উনি টাকা দিয়ে শাড়ি কাপড় লুঙ্গি কিনে ওনার বড় ধরনের একটা বাহবাহ পাচ্ছেন। এটা আসলে শরীয়তে অ্যালাউ করে না। তার মানে হলো যে এই কাজগুলো আসলে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ, অবশ্যই এগুলো করে আমরা রাসূলের প্রেম অর্জন করতে পারবো না। সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা রাসূলের ভালোবাসা নিয়ে আলোচনা শুনলাম। আল্লাহর রসুলের কে আমরা কাছে পেতে হলে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলছেন, যদি আমার কাছে থাকতে চাও আকসিরু যিকরাল্লাহ, আকসিরু সালাত, মানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন। দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করেন, রহমত নাজিল করেন, মর্যাদা বৃদ্ধি করেন। বিশেষ করে আমাদের সন্তান যারা আছে, সন্তানকে আপনারা দুরূদ শরীফের আমলটা পড়াবেন, শিক্ষা দিবেন। পড়তে পড়তে সন্তানের ব্রেন বেড়ে যাবে। যারা ঋণগ্রস্ত দুরূদ শরীফ পড়বেন, ঋণ পরিশোধের আল্লাহ ব্যবস্থা করে দিবেন। অসুস্থ যারা দুরূদ শরীফ পড়ে এর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। দুরূদ শরীফের হাজারো ফজিলত রয়েছে। আর দুরূদ শরীফ যে যখন পড়ে, যেখানেই পড়ে, সেটা মসজিদে পড়ুক, বাসায় পড়ুক, অফিসে পড়ুক, ব্যবসা প্রতিষ্ঠানে পড়ুক, সাথে সাথেই তার ছবিটা ফেরেশতারা মদিনায় তৈয়বায় নবী রওজায় আতহারে পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার এই উম্মত বাংলাদেশের প্রান্ত থেকে ওই কোণে বসে আপনার মহব্বতে দুরূদ শরীফ পড়েছে। রসুল দেখে খুশি হন, উম্মতের জন্য দোয়া করেন। এজন্য রসুলের প্রেম ভালোবাসা অর্জন করতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। রমজানুল মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে রাতে যখন ঘুমিয়ে থাকবো রসুলের নুরানি চেহারা আমাদেরকে বারবার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করুন। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করুন। রমজানুল মোবারকের বাকি যে সময়গুলো আমরা পাবো, আমরা যেন কাজে লাগাতে পারি। জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেন, সেই আমল আমরা করব ইনশাআল্লাহ। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।